আসামের মিয়া সম্প্রদায়ের মানুষ গাড়ি চুরত জড়িত আছে, গরু চুরত জড়িত আছে, ড্রাগস খাওয়ার জড়িত আছে, মদ খাওয়ার জড়িত আছে, বিভিন্ন কুকর্মের মধ্যে জড়িত আছে, দর্শনের মধ্যে জড়িত আছে, বিভিন্ন অপকামের মধ্যে জড়িত আছে, দালালের ক্ষেত্রে জড়িত আছে, বিভিন্ন কামের মধ্যে জড়িত আছে, সামসা হইয়া কাম করতেছে, বিভিন্ন দালালির ক্ষেত্রে জড়িত আছে, আছে কিনা? নিশ্চিত ভাবে আছে। কিন্তু এইগুলা রোধ করবার লাগে কি করুন লাগবো আমরা মিয়া সম্প্রদায়ের মধ্যে? এটা অন্য সম্প্রদায়ের কইতাছি না, এটা কইতাছি আপনারা মিয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে। ধরুন একটা এলাকা বা একটা গাঁও থাকে কিনা, সেই এলাকার মধ্যে আমনের যারা সচেতন মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, মুরব্বী মানুষ আছেন, তারা কিন্তু এটার উপর আপনারা উঠা পড়া লাগুন লাগবো যে যতক্ষণ পর্যন্ত এটিতে আমরা রোধ না করতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটিতে কিভাবে শাস্তি দেন যাইব এইভাবে আপনারা এই মানুষের উপর আপনার উঠতে পড়ে পাওয়া লাগবো। তাহলে আপনার সমাজ বা গাঁওটা সুন্দর হইব। আর যত পর্যন্ত এইগুলো আপনার বাধা দিতেন না, তাহলে কারবারি বেড়ি, কারবারি সেরি, কারবারি কি সবগুলা এই যে অপকর্মের মধ্যে লিপ্ত হইব। আর যদি আপনারা এইগুলা কামের মাঝে বাধা এখন থেকে দেন, ভবিষ্যতের মাঝে আপনারা এই নবপ্রজন্ম উঠতে আওয়া মানুষ কিন্তু একটা সুন্দরভাবে জিয়াই থাকতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আর সবাই ভালা কামের মধ্যে জড়িত থাকুন, আর কুকর্মের মধ্যে যাবেন না। অবশ্যই আপনি মিয়া হিসাবে একজন ইজ্জত পাইবেন।